মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা তৈরি করলেন। আল্লাহ পাক বলেন মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইলাম, পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে বানাইলাম এবং মানুষদের উপরে কিছু দায়িত্ব এবং কিছু হক দিয়ে তাকে পৃথিবীতে পাঠাইলাম। এই বান্দা পৃথিবীতে এসে যদি সেই হকগুলো আদায় করে, তার উপরে যে দায়িত্ব অর্পণ করলাম তারা যদি পালন করে, তাহলে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে বান্দা জান্নাতে যাবে। কিন্তু বান্দা যদি হক আদায় না করে, দায়িত্বগুলো পালন না করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে একত্রিত করে বললেন, ও আমার সাহাবীরা, একজন মানুষ কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে নামাজের সওয়াব নিয়ে দাঁড়িয়েছে, রোজার সওয়াব নিয়ে দাঁড়িয়েছে, যাকাতের সওয়াব নিয়ে দাঁড়িয়েছে এবং পৃথিবীতে যত ভালো কাজ আছে, দান খয়রাত আছে, সব সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি সওয়াবের স্তূপ নিয়ে দাঁড়ায় গেছে। রাসূল বলে, হে আমার সাহাবীরা, এই মানুষটার সম্পর্কে তোমাদের মতামত কি? সাহাবায়ে কেরাম বললেন, এই মানুষটার মতো সুখী মানুষ তো আর কেউ হইতে পারে না। রাসূল বললেন, আমার সাহাবীরা, এখানেই শেষ না, মানুষটার সওয়াবের কথা শুনে তোমরা ভাবতেছো তার মতো আনন্দময় সুখময় জিন্দেগি তার মতো আর কেউ লাভ করবে না। কিন্তু এই মানুষটার পক্ষান্তরে আরেকজন মানুষ দাঁড়ায় যাবে, যে মানুষটা পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহর বান্দার নামাজের সওয়াব আছে, কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আছে, হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, লক্ষ কোটি সওয়াবের স্তূপ নিয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার পক্ষান্তরে একজন মানুষ দাঁড়ায় বলবে, আল্লাহ, পৃথিবীতে এই মানুষটা বেশি শক্তি বেশি ছিল, জবানের শক্তি বেশি ছিল, আমি তার ঘরের স্ত্রী, সে আমার কোনো হক আদায় করে নাই। তার বাবা আর মা তার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আমার সন্তান হক করেছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, ওকাদরে দান খয়রাত করেছে, কিন্তু আমি তার বাবা, আমি হলাম তার মা, সে আমাদের হক আদায় করে নাই। রাসূল বলেন, শেষ নাই, আরেক দল মানুষ থাকবে, এই দল মানুষ ধরে বলবে, আল্লাহ, যে মানুষটা লক্ষ করে সওয়াবের স্তূপ নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছে, আল্লাহ, এই মানুষটা সম্পর্কে আমার বাবা, এই মানুষটা সম্পর্কে আমার মা, আমার বাবা, আমার মা হায়াতের জিন্দেগিতে আমি তার সন্তান, আমার কোনো হক ফিরিয়ে আদায় করে না, কোনো হক আদায় করে না। আরেক দল মানুষ যারা বলবে, আল্লাহ, এই মানুষটার পাশের বাড়ি ছিল আমার, আমি তার প্রতিবেশী ছিলাম, প্রতিবেশীর যে একটা কিছু হক আছে, এই বাড়িটা আমার কোনো হক আদায় করে নাই। এমনকি তার বাড়ি আমার বাড়ি একসাথে থাকার কারণে আমার বাড়ির দুইটা, তার বাড়ির দুইটা একসাথে আছে, তার বেশি শক্তি, জবানের শক্তি, রাজনৈতিক শক্তি বেশি থাকার কারণে আমার বাড়ির দুইটা এক হাতজন করে বেশি দখল করেছিল। আল্লাহ পৃথিবীতে যে আমার চালা ইউনিয়ন পরিষদে মামলা দায়ের করেছে, কাজ হয় না। এরপরে হরিরামপুর উপজেলা পরিষদে মামলা দায়ের করেছে, কাজ হয় না। আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আপনার দরবারে মামলা দায়ের করলাম। রাসূল বলে, আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যত হকদার তার বিরুদ্ধে থাকবে প্রত্যেকের হক আদায় করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আজকের বিচার ন্যায় বিচার কায়েম করব। আজকে পৃথিবীর আদালতে বিচার কায়েম করতে হলে যিনি বিচারক তার কাছে ভোট দিয়া বলে, ভাই, দিয়াবাড়ির অমুক মানুষটা আপনার নির্বাচনের সময় সেই একজন সক্রিয় কর্মী ছিল, আপনার আজকে তিনি বাদী, তিনি বিবাদী, বিচারটা কায়েম করার সময় তার পক্ষ একটু দেখি। আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে আজকে তোমাদেরকে সঠিক বিচার করে দিব, যাদের হক বান্দা আদায় করে নাই তাদের হক আদায় করে দিব। তাহলে কিয়ামতের ময়দানে এক ইঞ্চি জমি মানুষের করে দখল করবে, আল্লাহর দেওয়ার জবাব দিয়া কোন মানুষকে আঘাত করে কথা বলবেন, জবাব দিয়া কষ্ট দিবেন, কিল ঘুষি দিয়া কষ্ট দিবেন। আল্লাহ বলেন, আজকে আমাদের
হক আদায় করে দেব। আল্লাহ বলবেন তার বাবা মামলা দায়ের করেছে, তার সওয়াবের থেকে তার হক আদায় করে দাও। তার স্ত্রী মামলা দায়ের করেছে, তার স্ত্রীর হক সওয়াব দিয়ে আদায় করে দাও। তার সন্তান মামলা দায়ের করেছে, তার সওয়াব দিয়া নেকি দিয়া তার হক আদায় করে দাও। তার বাড়ির পাশের প্রতিবেশী মামলা দায়ের করেছে, সওয়াব দিয়া তার হক আদায় করে দাও। তার ক্ষেতের পাশে আরেকজনের ক্ষেত জোর করে 2 হাত দখল করছে, আজকে সওয়াবের মাধ্যমে তার হক আদায় করে দাও। মুসলমানের পর্যায়ে দেখা যাবে আল্লাহ পাক হক আদায় করে দিবে, তার সকল সওয়াব শেষ হয়ে যাবে। কিন্তু আরেকদল মানুষ তার প্রত্যাখ্যান করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার হক আদায় করবে। এবার আল্লাহ বলবে তোমাদের গুনাহগুলো তার উপরে চাপায়া দাও। রাসূল বলেন আমার সাহাবীরা এক পর্যায়ে দেখা যাবে হক যখন আদায় শেষ হয়ে যাবে, ওই মানুষটার সওয়াব থেকে সব শেষ হয়ে গেছে। ওই মানুষটার আমল-নামায় এখন লক্ষ কোটি কোটি গুনাহের বোঝা চাপায়া দিয়েছে। রাসূল বলেন এই মানুষটার মতো অসহায় আর কোনো মানুষ বিশেষিত হবে না। এজন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, কিছু মানুষের দায়িত্ব হক দিয়ে পাঠিয়েছে। আপনি সন্তান, আপনার পিতামাতার হক আছে। আপনি বাবা হয়ে গেছেন, আপনার সন্তানের হক আছে। আপনি বিবাহ করেছেন, স্বামী তার স্ত্রীর হক আপনার উপরে আছে। পৃথিবীতে যতদিন বসবাস করবে এই মানুষগুলোর হক আদায় করা লাগবে। আজকে আপনাদের সামনে সন্তানের কিছু হকের কথা আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করছি। আল্লাহ যদি সামর্থ্য দান করেন, সাহায্য করেন, আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে একটা সন্তানের জন্য 14টা হক নির্ধারণ করে সন্তানকে পৃথিবীতে পাঠান। কয়টা হক বলেন? কয়টা? 14টা হক দিয়ে আল্লাহ তাআলা সন্তানকে পৃথিবীতে পাঠান। সন্তান পৃথিবীতে আসার আগে 2টা হক আগেই বাবা আর মায়ের কাছে দাবি করে। একটা মা সন্তান দাবি করেন পৃথিবীতে আসার আগে তিনি যেই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসবেন, সন্তানের 1 নম্বর হক আমার মা যিনি হবে সেই মাটা যেন একজন জিন্দার মা। এটা সন্তানের দাবি। কি মা লাগবে বলেন? জিন্দার মা। এজন্য আখির জামানার পয়গম্বর সরদারে কাওনাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে তুমি বিবাহ করবা, পাত্রী দেখার জন্য বের হয়েছো, নতুন বউ যাতে পরিবারের শেষে লাল লাল শেষে বউ করে তোমার বাড়িতে নিয়ে আসবা। ওই বউয়ের গর্ভ থেকে, ওই বউয়ের পেট থেকে একদিন তোমার সন্তান পৃথিবীতে আসবে। সন্তানের 1 নম্বর হক যদি আদায় করতে চাও, তাহলে বিবাহ করার ক্ষেত্রে রাসূল বলেন 4টা গুণ দেখে দিয়া করো। কয়টা বলেন? রাসূল বলেন কাবুল মারাতি আরবাইন। তুমি যখন কোনো স্ত্রীকে, কোনো মেয়েকে বিবাহ করবা, 4টা গুণ দেখে বিবাহ করো। 1 নম্বর ওয়ালি ওয়ালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাসফার বিযাতিহি। রাসূল বলেন বিবাহ করার ক্ষেত্রে তুমি তোমার সন্তানের বাবাকে নির্বাচন করবা। 1 নম্বরে দেখবা তোমার স্ত্রীর ধর্ম সংসদ আছে না। এজন্য যৌতুক দাবি করে কি বলে? যৌতুক দাবি করা যাবে? বলেন যৌতুক দাবি করা যাবে? যৌতুক খাওয়ার ইসলামী সমাজ হয় ভয়াবহ অবস্থা। যৌতুক খাওয়া হারাম, যৌতুক খাওয়া হারাম। রাসূল বলেন তাকে তোমার বউ বলে আসবা, সংসারের মা বানায় আল্লাহ। 1 নম্বর দেখবা তার সম্পদ আছে না নাই। 2 নম্বর দেখবা ওই জামালিহা তার সম্পদ আছে না নাই। 3 নম্বর দেখবা তার বংশী অবস্থা, বংশী আছে না নাই। 4 নম্বর রাসূল বলে তার দিনদারি ঠিক আছে না নাই। এইটা দেখবা হাসবার বিদাতি। বাকি 3টা গুণের ভিতরে যদি কমতি থাকে, কিন্তু 4 নম্বর গুণটা আমাদের 100% রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি দিনদার একটা গুণ করতে না পারো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার 2টা হাত আল্লাহর কাছে দেবো। তার ভালো যদি দিনদার গুণ করতে না পারো, তাহলে তুমি পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে।
কৃষ্ণ কষ্ট হলো তোমার স্ত্রী যদি নেককার হয় তোমার হায়াতের জিন্দেগি সফল কামনা হবে স্ত্রী যদি নেককার না হয় তোমার জিন্দেগি বরবাদ হবে ঠিক কি না হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বিরক্ত হচ্ছে আলোচনা চলছে ইনশাআল্লাহ হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বাস হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য মক্কায় গেছেন হজ করার পরে তিনি কাপড় কেনার জন্য দোকানে গেলেন দোকানদারের কাছে যেই কাপড় পরে দোকানদার সমস্যা বলে এই বাজার বাজারে এই মার্কেটের ভিতরে ভালো কাপড় আল্লাহর কসম দেখতে ভালো কাপড় জিতকা বাজারে লাসলা সালাম বলে কয় আমার ভালো কাপড় এই মার্কেটে আছে হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন দোকানদার কোথায় কোথায় কসম খায় এর থেকে ভালো কাপড় হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি যে বাজারে কোথায় কোথায় কসম খায় এই মানুষটার থেকে কাপড় কিনে হবে না দোকান থেকে ফিরে আসেন কাপড় কিনে তিনি বছর আসেন 2 বছর পরে আবার পারি হাসান বাসরি মক্কায় আসেন আসার পরে দেখতেছে আগে অবস্থা কাপড় কাপড় করতেছে বাজার করে না দেখায়া দেখে মানুষ নষ্ট করে ধীরে ধীরে মানুষরা আগে থেকে পরিবর্তন হয়ে গেছে মানুষরা আগে অন্য দোকানদারদের কাপড় বিক্রি করে কসম খায় বারবার বাজারে কাছে বিক্রি করে না আসার পরে রাহমাতুল্লাহ আলাইহি এরপরে আমি দোকানের কাছে আসে বসে আল্লাহ বললেন 2 বছর আগে আল্লাহর কাছে কাপড় কেনার জন্য এসেছিলাম আপনি কোথায় কোথায় আল্লাহর কাছে সব সময় কথা বলতেন আপনার এত সুন্দর পরিবর্তন আবার বেশি বেশি টাকা না না করে দেয় আবার বেশি বেশি টাকা না 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 টাকা দিয়ে আল্লাহ আবার ওই মারে গেছে বছর পরে আবার দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আবার বললে আপনি বাজারে গেছেন দিতে টাকা কিন্তু ইনকাম করে সশস্ত্র ভয় আর স্ত্রী আল্লাহ ভয় করবে হালাল করবে জীবনে খোদার দরবারে সুবহানাল্লাহ যার ভয়ে এমন আছে তার আখিরাতের জিন্দেগির আরেক রাস্তায় আছে ফোন বলবে স্বামী এসে আছে এই বসে তুমি 10 বছর পরে বসে কিন্তু মাস টাকা করে আছে রাসূল বলেন ইসলাম দেওয়ার বদলে তার হায়াত জিন্দেগির বরবাদ হয়ে গেছে রাসূল বলেন আল্লাহ তার হায়াত জিন্দেগি সমস্যা হয়ে গেছে রাসূল বলেন সন্তান যদি পৃথিবীতে আসে এরকম একটা কিছু থেকে সমস্যা দিতে আসে তাহলে ওই সমস্যাটা ওই সমস্যাটা আপনাদের জিজ্ঞাসা করতে ওই সমস্যাটা ওই সমস্যাটা এমন
মামলা ভাই ভাই দিতে এসেছে